তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হল সিভিক ভলেন্টিয়ার সহ দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রতিবাদ পাল্টা প্রতিবাদ, তর্ক বিতর্ক, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই ও সিপিআইএম এর কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। আক্রান্ত এক সিভিক ভলেন্টিয়ার। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। যারা ভূমিকা নিতে গিয়ে তারাই মার খেয়েছে। যে কয়জন সিভিক পুলিশ সহ যারা এসেছিল তারা মার খেয়েছে, সাংবাদিকরা প্রতিরোধ করতে এসে তারা মার খেয়েছে। আর যারা নীরব দর্শক ছিল তারা ঘটনা দেখে প্রত্যক্ষ দর্শন করে তারা বেরিয়ে গেছে। আর একটা শেষ বিষয়টা সেটা হচ্ছে যে বলছে যাদবপুর হতে দেবো না কল্যাণী বিশ্ববিদ্যালয়কে। যাদবপুরে যে ঘটনা করছে কল্যাণী বিশ্ববিদ্যালয় না, কল্যাণী বলেছে এরা যাদবপুর হতে দেবে না, তার কারণ যাদবপুরে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে। আমাদের রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর। ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর বানাবে না, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে কালীঘাটের বিশ্ববিদ্যালয়, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে নবান্নের বিশ্ববিদ্যালয়, ওরা কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বানাবে অনুব্রত বিশ্ববিদ্যালয়, ওরা আরাবুলের বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে। ওরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে না, থাকবে কিছু অরাজনৈতিক, কিছু অ্যান্টি সোশ্যাল, যাদের কাজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না তারা থাকবে। ফলে আপনি দেখবেন গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ, এটা ধ্বংস করছে। আমি শুধু আপনাদের মাধ্যমে ছাত্রদেরকে বলবো যে এই শিক্ষার পরিবেশকে রক্ষা করতে যদি ছাত্ররা না পারে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ ভালো থাকবে না। আপনার নাম